কেন্দ্রের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে নিজের বিধানসভা কেন্দ্র মধ্যবাড়ির পিডব্লিউডি মাঠে বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হাজির ছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, মুর্শিদাবাদের লালগুলার বিধায়ক মোহাম্মদ আলী প্রমুখ। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এটি একটি ধর্মনিরপেক্ষতা বিরোধী একটি বিল। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন জনবিরোধী বিলের মাধ্যমে সংবিধানের যে স্তম্ভগুলি রয়েছে তা ভাঙতে চাই। ওয়াকফ যে সম্পত্তি তা সাধারণ মানুষের কল্যাণের জন্যই, যে কোনো মূল্যেই হোক তৃণমূল এই বিল রুখবেই। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ওয়াকফ বিল প্রত্যাহারের ব্যাপারে বলেন, আমাদের সম্প্রীতির উপর আঘাত হানতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশন, তার আগে আমাদের এই বিল প্রত্যাহার করাতে হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। অলরেডি আমাদের ফ্লোরে রেজুলেশন হয়ে গেছে, প্রত্যাহারের রেজুলেশন হয়ে গেছে। আমি নিজেও বক্তব্য রেখেছিলাম এটার বিরুদ্ধে, যে এটা প্রত্যাহার করার জন্য। অলরেডি দুদিন ধরে বিধানসভায় এটা রেজুলেশন, এটা প্রত্যাহারের দাবিতে রেজুলেশন নেওয়া হয়েছে। দেখুন, একটা জিনিস হয়তো বিরোধীরা বলতে পারে যে নির্বাচনের ইস্যু আর নির্বাচনের ইস্যু নয়। আমি একটা কথা সবসময় বলি, ভোটের জায়গায় এটা আমাদের ধর্মীয় অধিকার। আপনাকেই বলছি, আপনার যদি দেবত্ব সম্পত্তিতে হাত দেয় আপনার গায়ে লাগবে তো, এটা আমাদের ধর্মীয় নিজস্ব অধিকার, এটা নিজস্ব প্রপার্টি। ঠিক তেমনি আমাদেরও এটা হচ্ছে নিজস্ব একটা প্রপার্টি, আমাদের ধর্মের একটা প্রপার্টি। আমাদের লোকজনদেরকে, আমাদের গরিব মানুষদেরকে শিক্ষা থেকে শুরু করে কিভাবে এগিয়ে নিয়ে যাবো, সেটা একটা আমাদের প্রপার্টি। কেন আমরা এটাকে হস্তক্ষেপ করতে দেবো? এটা তো মেনে নেওয়া যায় না। এবং যেটা বলছেন পলিটিক্যাল ইস্যু, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। মমতা ব্যানার্জি হচ্ছে প্রতিবাদের এক নম্বর মুখ, উনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এবার যদি কেউ মনে করেন যে এটা পলিটিক্যাল বা রাজনীতির ইস্যু হয়ে যাচ্ছে, তো এরকম ইস্যু সৃষ্টি করেন কেন? নরেন্দ্র মোদীজি এরকম আনেন কেন বিল, যাতে আমরা এটাকে নিয়ে করি? আজকে তো কেউ পথে নামে না, আজকে তো মমতা ব্যানার্জি এগুলোর বিরোধিতা করছেন। এবং আজকে উনি একজন মুসলিম হিন্দু মুখ হয়েও আজকে আমাদের সঙ্গে যেমন দাঁড়িয়েছেন, বাংলাদেশের হিন্দুদের পাশেও দাঁড়িয়েছেন। আর আমরা তো হাতে চুরি করে বসে থাকতে পারি না। তাই আমরা আমাদের সম্পত্তি, সেটা ভোটে কি হবে না ওটা পরের কথা, কিন্তু মানুষ তো চাই প্রোটেকশন, অধিকারকে রক্ষা করা। তো নিশ্চয়ই মানুষ সেটা তখন পরে বিবেচনা করবে, কিন্তু এখন লড়াই হচ্ছে ওয়াকফ বিলকে প্রত্যাহার করার জন্য লড়াই চলছে, এবং এই আন্দোলন কিন্তু আমাদের চলতেই থাকবে। এটা পুরো ধর্ম নিরপেক্ষতা বিরোধী একটা বিল। কারণ কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন আইনের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে গণতন্ত্র, যে ধর্মনিরপেক্ষতা বা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে, সংবিধানের যে মূল স্তম্ভগুলো আছে, যেটা ভারতবর্ষকে এতদিন ধরে রেখে দিয়েছে, সেগুলোকে ভাঙতে চায়। আজকে এটা ধর্মনিরপেক্ষতা বিরোধী। কারণ হচ্ছে একটা ধর্মের নিজস্ব সম্পত্তি, এটা ঈশ্বরের জন্য, আল্লাহর জন্য, ভগবানের জন্য তাকে সমর্পণ করে বহু মানুষই জমি দান করে। এবং দেখবেন বহু বড় বড় মন্দির আছে, তাদেরও অনেক ট্রাস্টি বোর্ডের অনেক জমি আছে, সেই জমিগুলো ওই দেবতার নামে উৎসর্গ করে এবং সেইগুলো জনকল্যাণের সেই মন্দির বা মসজিদ ব্যবহার করে। তেমনি ওয়াকফ যে সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলো সাধারণ মানুষের কল্যাণেই কাজে লাগে। এটা যিনি দিয়ে গিয়েছিলেন, তিনি তো আল্লাহর নামে দিয়ে গিয়েছিলেন। তার ইচ্ছাটাকে ভেঙে দিয়ে সেটা কখনোই সরকার, কোনো রাষ্ট্রই কেড়ে নিতে পারে না। কেড়ে নেওয়া মানে এটা হচ্ছে ধর্মের উপরে আঘাত করা। আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কালা যে বিল আসতে চলেছে তার বিরোধিতা শুধু করছি না, যে কোনো মূল্যে আমরা এটাকে রুখে দেব। কারণ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, এটাকে বজায় আমাদের রাখতে হবে, না হলে ভারতবর্ষ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। দেখুন, এটা কেন্দ্র সরকার যে অবৈধভাবে বিলটি এনেছে, এই বিলের চূড়ান্ত পর্যায়ে আমরা বিরোধিতা করছি। এই বিল মানছি না, আমরা মানব না। সেই উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রান্তের রাজপথে নেমেছেন। রানী রাসমণি রোডে একটি বিরাট জনসভা